কমিশন পাচ্ছেন না আমি জানি। যদি দুয়ারে রেশনে কমিশন বাদে নর্মাল কমিশন যদি না পেয়ে থাকেন, কে কোন মাসে কোন খাতে নর্মাল কমিশন পাননি দয়া করে জানাবেন, তার টাকাটা পাইয়ে দেব। দুয়ারে রেশনে কমিশন মে মাস থেকে বন্ধ হয়েছে, তাই তো? জুন মাসে প্রথম দিকে কেউ কেউ বিল করতে পেরেছে, তারপরে আর কোনো বিল হয়নি। জুলাই মাসে তো নয়। তাহলে এটা পরিষ্কার যে বর্তমান সরকার দুয়ারে রেশন এটা উৎসাহ দিতে চাইছেন না। আমাদের যিনি নবনিযুক্ত খাদ্যমন্ত্রী শ্রদ্ধেয় অশোক কীর্তনিয়া, তিনি বলেছেন তাহলে আমরা এই পক্ষে নই। আমাদের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী, তিনিও বলেছেন আমাকে যে এগুলো আমরা পছন্দ করছি না। দক্ষিণ দিনাজপুর জেলা অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের উদ্যোগে সোমবার বিকেল 4টে নাগাদ গঙ্গারামপুর শহরের একটি উৎসব ভবনে জেলা কনভেনশন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন ও সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে রেশন ডিলাররা এই কনভেনশনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। উপস্থিত ছিলেন রাজ্য গ্রামীণ সম্পাদক কমলেশ ফৌজদার, জেলা সভাপতি রতন ঘোষ, গঙ্গারামপুর থানা সম্পাদক ওমপ্রকাশ কানু, ভবেশ রায়, রাজেশ দাস সহ সংগঠনের অন্যান্য পদাধিকারী ও সদস্যরা। কনভেনশনে রেশন ডিলারদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ডিলারদের কমিশন বৃদ্ধি, দুয়ারে রেশন প্রকল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যতে রেশন ব্যবস্থার সম্ভাব্য পরিবর্তন এবং ডিলারদের কর্মসংস্থানের নিরাপত্তা নিয়ে মত বিনিময় করা হয়। এছাড়াও গণবন্টন ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে বিভিন্ন প্রস্তাবও উঠে আসে। সংগঠনের নেতৃত্ব জানান, রেশন ডিলারদের স্বার্থ রক্ষা এবং জনসাধারণের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর জোর দেওয়া হয়েছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশনে দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে আজকে গঙ্গারামপুরে যে কনভেনশন হচ্ছে, কনভেনশনের প্রধান এবং মহৎ উদ্দেশ্য হলো যে রেশন ডিলারদের জীবন এবং জীবিকা, রেশন দোকানদারদের ভায়াবিলিটির ওপরেই কীভাবে আমরা বাঁচব, কীভাবে এই পরিষেবার সাথে যুক্ত থাকব, এটা নিয়ে মূলত আলোচনা হয়। এই আলোচনার মধ্যে থেকে আগামী দিনের আমাদের তৃণমূল স্তর থেকে আন্দোলনের কর্মসূচি আমরা তুলে আনব। গত সরকার একটা কর্পোরেট সেক্টরের প্রস্তাব অনুযায়ী বেআইনিভাবে ন্যাশনাল ফুড সিকিউরিটি আইনেও ছিল না, এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্টেও নেই, এ ধরনের একটা প্রকল্প চালু করে হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্টে নষ্ট করেছে, রেশন দোকানদারদেরও ক্ষতি করেছেন। এই দুয়ারে রেশন প্রথম থেকেই আমি বিশ্বম্ভর ঘোষ, আমার অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন, আমরা হাইকোর্টে মামলা করেছি। হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ আমরা হেরেছিলাম, ডিভিশন বেঞ্চে জিতেছিলাম, কিন্তু জেতার সঙ্গে সঙ্গেই তদানীন্তন রাজ্য সরকার আমাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে। এই মামলায় আমাদের সাথে কেন্দ্রীয় সরকার 272 পাতার এফিডেভিট দিয়ে ওটা যে পশ্চিমবঙ্গ সরকারের বেআইনি কার্যকলাপ এটা লিখিতভাবে এফিডেভিট করেছেন। এছাড়াও মাননীয় সাংসদদের প্রশ্নের উত্তরে গত বাদল অধিবেশনে, তার আগেও অধিবেশনে, শীতকালীন অধিবেশনে, এই বাজেট অধিবেশনে এবং শীতকালীন অধিবেশনে আমাদের মাননীয় কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রহ্লাদ ভেঙ্কটেশ যোশী তিনি প্রাঞ্জল ভাষায় বলেছেন যে পশ্চিমবঙ্গের এই প্রকল্পটা অত্যন্ত বেআইনিভাবে চলছে। আমরা সেটাও লোকসভা থেকে সংগ্রহ করে তার লিখিত বিবৃতি, প্রশ্নের উত্তরে লিখিত বিবৃতি সংগ্রহ করে আমরা সুপ্রিম কোর্টে সাপ্লিমেন্টারি এফিডেভিট করেছি। আমাদের মামলা শুনানি শেষ হয়ে গেছে, জাজমেন্ট রিজার্ভ আছে। যে কোনো দিন মহামান্য বিচারপতিরা, মহামান্য উচ্চ আদালতের বিচারপতিরা তারা রায় দেবেন, আমরা সেই রায়ের অপেক্ষায় আছি। আজকে আমরা অল ইন্ডিয়া ডিলার ফেডারেশনের ডাকে দক্ষিণ দিনাজপুর কনভেনশন করছি। এই কনভেনশনের উদ্দেশ্য হচ্ছে আমাদের রেশন ব্যবস্থা নিয়ে এবং রেশন ডিলারদের জীবন জীবিকার প্রশ্ন নিয়ে, যে বিগত দিনে রেশন ডিলাররা কীভাবে চলবেন এবং তাদের আয় যাতে সুনিশ্চিত একটা আয় চিন্তা ভাবনা করা যায়,
তার জন্যই আজকে এই কনভেনশনে আলোচনা শুরু হবে। যে আমরা যে কমিশন পাই তাতে আমাদের ডিলারদের পরিচালনা করা সম্ভব না। আমরা গণবন্টন যেভাবে বিলি বন্টন করি, আগামী দিনেও করিয়ে এসেছি এবং বর্তমান সরকারকেও আমরা আকুণ্ঠভাবে সহযোগিতা করব। এইভাবে সহযোগিতা করব যে গণবন্টন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হবে, সাধারণ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করতে হবে, সেই সঙ্গে আমাদের যে করণীয়গুলো আমরা স্বতঃস্ফূর্তভাবে সেই করণীয় পালন করব। সেই সঙ্গে আমাদের যে দাবিগুলো আছে, আমাদের পরিবার আছে, আমাদের পরিজন আছে, আমাদের রেশন ডিলারদের জীবন জীবিকা আছে, তাদের কর্মচারীরা আছে, তারা যাতে সুষ্ঠুভাবে এই দোকানগুলো পরিচালনা করতে পারে এবং ন্যায্য কমিশন নিয়ে আজকে আমাদের এই বিষয়গুলো আলোচনা হবে এবং আগামী দিনে সরকারকেও আমরা জানাবো আমরা যাতে পোষণের মতো আমাদের রেশন দোকানদারদের ন্যায্য দাবি দেওয়া পূরণ করে। এই আবেদন আমরা এই সরকারের কাছে অবশ্যই আমরা রাখব। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।